চোখের পানি মুছে ফেল, আমি তো এই সুযোগটার অপেক্ষায় ছিলাম। নারে তাকবীর। আমি তো দীর্ঘ 2-3 বছর এই সুযোগটার অপেক্ষায় আছি। মা বলতেছে, বাবা তুমি কি করবা? কয় এর ব্যবস্থা আমি করব। মা বলতেছে, না 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 না, সরকারের সঙ্গে ব্যবস্থা করতে হলে তুইও মরবি আমিও মরবো, ও সেই মেয়ে যায় যাক, তুই আর আমি থাকি। বারাকাত বলতেছে, না মা, আমার ভিতরে একটা মন্ত্র আছে, আর তোমার আর আমার মাথার পরে একজন মালিক আছে, তিনি যদি আমাকে সাহায্য করে এই মন্ত্রের বলে, আমি ওদের থেকে আমার বোনটারে হেফাজত করব, আর যারা এই অন্যায় করতেছে তাদেরকেও উচিত শিক্ষা দেব। বুড়ি বলতেছে, তুই একা? কয় একা হলে কি হয়, আমার ভিতরে যে জিনিসটা আছে ওটা একা নয়, আর আমার উপরে যে শক্তি আছে উনিও একা নয়। বলেন তো, মাথার উপরে যে শক্তি আছে সে শক্তিটা কার শক্তি? আর আমার ভিতরে যে মন্ত্রটা আছে সে মন্ত্রের নাম কি? বারাকাত ডাক দিয়ে বলে, মা আগামীকাল যখন ওরা আমাকে নিতে আসবে তখন তুমি একটু কান্নাকাটা করে দিও। আর মেয়েটারে বললেন, বোন তুই কালকে জঙ্গলে যেই থাকবি, যতক্ষণ সংবাদ না পাবি ততক্ষণ বাড়ি আসবি না। ও মা, জানি তোমার মেয়ে যাবার আমার যাওয়া একরকম কান্না, তুমি কাঁদতে পারবা না, তারপরে কানবা। বুড়ি বলল, দেখা যাক চেষ্টা করে। পরের দিন বিকালবেলা সেনাবাহিনী আসছে কি নেওয়ার জন্য? হ্যাঁ কথা বলেন, কথা বলেন, কি নেওয়ার জন্য? মেয়ে নেওয়ার জন্য। বারাকাত মেয়ে হয়ে বসে আছে। এবার যখন সেনাবাহিনী আসলো, সেনাবাহিনীকে ইশারা করে বলতেছে, চলেন। বারাকাতকে পালকির পরে চড়ানো হলো। জয় 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 জয়, হরিরাম হরিরাম বলতে বলতে নিয়ে গেল। মেয়েটারে নামাই দিল, লম্বা একটা সালাম দিয়ে বলল, বোন যাও, জাতির কল্যাণের জন্য তোমাকে উৎসর্গিত করে গেলাম। আগামীকাল তোমার হাড়কঙ্কালগুলো নিমতলার শ্মশান ঘাটে নিয়ে জ্বালাইয়ে পোড়াইয়ে ছাই করা হবে। যাও বোন যাও, তোমাকে দিয়ে গেলাম ভগবানের হাতে। মেয়ে, ওই মেয়ে নামক ছেলে বারাকাত লম্বা সালাম দিয়ে বললেন, যাও। ওরা চলে গেল। বারাকাতকে যখন ঘরে রেখে আসা হলো তখন মাগরিবের সময়। বারাকাত চিন্তা করলেন এখন উজু করা দরকার। উজু করলেন। যে জায়গায় প্রতি মাসে একটা করে মেয়ে দিয়ে আসা হয়, মেয়েটার রক্ত মাংস হাড় মাংস আলাদা হয়ে যায়, পায়খানা পেশাবে ঘরটা দুর্গন্ধ হয়ে যায়, ওই ঘরে এখন আমাকে থাকতে হবে, নিশ্চয়ই পবিত্রতা অর্জন করতে হবে। পানি নিয়ে এসে নদীর থেকে পানি এনে জঙ্গল কি বলে ঘরটা পরিষ্কার করলো। বারাকাত আজান দিয়ে মাগরিবের নামাজ পড়লো। এবার 2 রাকাত সুন্নত নফল বলে মালিকের কাছে কাঁদতে, মালিক তোমার উপরে কোনো শক্তি পৃথিবীতে নাই, আর তোমার কোরআনের চাইতে পবিত্র কোরআন আর পৃথিবীতে কিচ্ছু নাই। কোরআনের চাইতে দামি কিতাব আর কিছুই। বারাকাত এভাবে করতে করতে এশার আজান হয়ে গেল। এশারের আজান দিয়ে আবার নামাজ পড়লেন। তাহাজ্জুদের ওয়াক্ত হয়ে গেল। বারাকাত তাহাজ্জুদের পড়ে এবার কোরআন তেলাওয়াত শুরু করেছেন। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। এভাবে করতে করতে সূরা আলে ইমরান পড়লেন, নেসা পড়লেন, মায়েদা পড়লেন, আনফাল পড়লেন, আরাফ পড়লেন, তওবা পড়লেন। এভাবে পড়তে পড়তে সূরা ইয়াসিন পর্যন্ত যখন পড়া শুরু করেছে, বারাকাত খেয়াল করলেন সাগরের বুকে কিছু আগুন দৌড়াদৌড়ি করতেছে, লাফালাফি করতেছে। বারাকাত চিন্তা করলেন এই বুঝি দুষ্টু জেনেরা আসবে। জোরে সূরা ইয়াসিন পড়লেন। এবার জেনগুলো ওই ঘরের মাথার পর একটা চক্র দিয়ে বুঝলেন আজকে যে মন্ত্র পড়া হচ্ছে এই মন্ত্রের কাছে আমাদের ওখানে যে মেয়ের সঙ্গে দুর্ব্যবহার করা যাবে না। রাত গভীর হয়ে গেল, ওদের আলো নিভে গেল। সকালবেলা বারাকাত পড়তেছে, ওয়াসসামা ইযাতিল বুরুজি ওয়াল ইয়াউমিল মাউদি ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। সকালবেলা সেনাবাহিনীর লোক গেছে কি আনার জন্য? কঙ্কাল আনার জন্য। বলো হরি হরি বল, বলো হরি হরি বল। হরির নাম নিতে নিতে যাচ্ছে কঙ্কাল আনার জন্য।
হিন্দুদের একটা বড় মন্দির এখানে আছে, নিশ্চয়ই হিন্দু ভাইরা কিছু এখানে আছে। আপনাদের সম্পর্কে আমাদের নসিহত হলো, আপনারা আমাদের শত্রু না। বাংলাদেশের কোন হিন্দু মুসলমানদের শত্রু না, আবার আমরা আপনাদের শত্রু না, বরং আপনাদের দ্বারা আপনাদের বেশি ক্ষতি করেছে সাবেক সরকারের লোকজন। প্রতি দুর্গা পুজোর সময় শোনা যেত দুর্গার মাথা নেই, দুর্গার ঠ্যাং নেই, দুর্গার ভুঁড়ির ভিতরে কে যেন ছুরি ঢুকাই দিছে, দুর্গার পায়ের পরে কোরআন শরীফ রেখেছে। এর আগে আমরা শুনতাম না। কেবলমাত্র শুধুমাত্র একমাত্র এই বছর কোনো দুর্গার মাথা উড়ে যায়নি, কোনো দুর্গার হাত কাটা যায়নি, কোনো দুর্গার পার পরে কোরআন শরীফ রাখা হয়নি। কথা বলেন ঠিক না বে ঠিক? কারণ কি? এই বছর দুর্গা পূজার সময় হেফাজত, তারপরে ইসলামী আন্দোলন বাংলাদেশ, তারপরে জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির, বিএনপির নেতা কর্মীরা প্রত্যেকটা হিন্দুদের দুর্গা পূজায় পাহারা দিয়েছে। এখন কিছু লোক বলতে পারেন, হুজুর আপনারা পাহারা দিলেন কেন? পাহারা দিলাম এই কারণে, তখন কোনো দেশে সরকার নাই। এখন এই সময় কিছু রামপন্থী বামপন্থী আওলাদের পর আক্রমণ করবে আর গোটা বিশ্বের কাছে দেখাবে মুসলমানরা হিন্দুদের মন্দির ভেঙেছে, মুসলমানরা হিন্দুদের ঘর বাড়ি জ্বালিয়েছে। এই জন্য আমাদের লোকজন সারা রাত জেগে জেগে পাহারা দিয়েছে। কথা বলেন ঠিক না বেটি? আর বাংলা নাসি বাংলার কিছু বদমাইশ নেতা আছে, তারা বলতেছে আমাদের দেশের হিন্দুরা নাকি নির্যাতিত। একজন হিন্দু এখানে দাঁড়াই বলেন তো যে আপনার ঘর বাড়ির পরে কোনো আক্রমণ হয়েছে? আপনার এখানে হয়নি। আমি সাতক্ষীরার কথা বলতে পারি, সাতক্ষীরার একটা মন্দির ভাঙা হয়নি। আমি চ্যালেঞ্জ করতে পারি, আসুন আমার সঙ্গে, আপনারা দেখান, কোন সাংবাদিক থাকলে আমার সঙ্গে চলেন, কোন এলাকায় মন্দির ভাঙা হয়েছে সেই এলাকার তথ্য নেন, সেই এলাকায় যেয়ে দেখেন সব মিথ্যা। আমরা শুনেছি শিবির মানুষের কি কাটে? রক কাটে। এই কথা শুনেছি না ভাই? এই সারা জীবন শুনেছি শিবির কি কাটে? রক কাটে। শিবিরের সাবেক সেক্রেটারি উনি চিন্তা করলেন যে শিবির কোন জায়গায় রক কেটেছে সেই জায়গায় যাইতে হবে। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিজ্ঞেস করতে, আপনারা তো বলতেন শিবিরের রক কাটে, সেটা কোন জায়গায়? ওই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রমাণ আছে শিবিরের রক, শিবির ছাত্রলীগের রক কেটেছে। তো শিবিরের সেক্রেটারি জেনারেল ওখান জিজ্ঞেস, আওয়ামী লীগ ছাত্রলীগের লোকজনের বলতে, ভাই আপনাদের নাকি শিবির রক কেটেছে? তো বলছে না, এখানে না, এখানে না, ওই চট্টগ্রামে। তো আবার এই দল চট্টগ্রামে গেছে। চট্টগ্রামে যেই বলতেছে, ভাই শুনলাম নাকি শিবির রক কাটে। এখানে না, এখানে না, খুলনায়। আবার ওরা খুলনায় গেছে। খুলনায় যেই বলতেছে যে শিবির নাকি রক কাটে। এখানে না, এখানে না, কুষ্টিয়ায়। কুষ্টিয়া আসার পরে বলতেছে, আমরা শুনেছি ঢাকার সংবাদ, ঢাকায় ছাত্রলীগের যিনি সভাপতি তার কাছে বলতেছে শিবির নাকি রক কাটে। এটা শুনিস, আমি কোনোদিন দেখিনি। অথচ সংবাদ সারা দেশে চলতেছে শিবির কি কাটে। হিন্দু ভাইদেরকে বলে, আপনারা যা শুনেছেন 100% মিথ্যা। বাংলাদেশের কোন মন্দির ভাঙা হয়নি, আর আমরা বেঁচে থাকা অবস্থায় মন্দির ভাঙতে দেব না। ভারতের সব মসজিদগুলো যদি ভেঙে ওরা মন্দির বানায়, আমার বাংলাদেশে একটা মন্দির ভেঙে আমরা মসজিদ বানাতে দেব না। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। ও ভাই, যদি মুসলমানরা যদি মন্দির ভেঙে মসজিদ বানাবে, তাহলে বাংলাদেশে একটা না একটা কোনো জায়গায় মন্দির ভেঙে মসজিদ হইতো। কিন্তু বাংলাদেশের কোনো জায়গায় হয় না। যত রাম, যত ভগবান, ওই ভারতের মসজিদের তলায় যে আশ্রয় নেয়। বাবরি মসজিদ হইল, এখানে রাম পাওয়া গেছে। তারপরে নাখোদা মসজিদ ভাঙতে গেল, এখানে হিন্দুদের মুক্তি পাওয়া গেছে। মুর্শিদাবাদ মসজিদ ভাঙবে, এখানে দেবতার মূর্তি পাওয়া গেছে। তাহলে দেবতা তোমরা কি গুতাইছো যে দেবতা ভয়ে মসজিদের ভিতরে যে আশ্রয় এনেছে? আমাদের দেশে কোনো মন্দির ভেঙে মসজিদ করা হয়েছে? একটা হিন্দু ভাই একটা প্রমাণ দেখান আমার দেশে কোনো মসজিদ ভেঙে মন্দির করা হয়নি, হবে না, করতে দেব না। ওদেশের সব মসজিদগুলো যদি ভেঙে দেয় আমরা আদালতে বিচার দেব।
কিন্তু আমার দেশের কোনো মন্দির ভাঙা হবে না, কারণ ওই দেশের মসজিদ ভাঙতেছে, এর জন্য এ দেশের হিন্দুরা কেন দায়ী হবে? হিন্দুরা আমাদের ভাই। তবে হ্যাঁ, ইসকনের যাকে ধরা হয়েছে এরা আওয়ামী লীগের দালাল, এরা মুসলমানদের শত্রু, এরা নিজে হাতে আমাদের একজন উকিলকে কোপাইয়ে কোপাইয়ে মেরেছে। ইসকনের কোন দালালকে আমাদের দেশে মাথা উঁচু করতে দেওয়া হবে না, হবে না, হবে না। ইসকন নিষিদ্ধ হোক, এটাকে আপনারা চান? সবাই চান? হিন্দুদের কোনো আক্রমণ আমরা করব না, কিন্তু ইসকনের কোনো কার্যকলাপ বাংলা জমিনে করতে দেওয়া হবে না যতক্ষণ শরীরে রক্ত থাকবে। যদি কেউ না থাকে, আমি আর সামাদ ভাই ময়দানে থাকবো। আপনারা আমাদের দুইজনকে নামাই দিয়ে তামাশা দেখবেন, আপনারাও ময়দানে থাকবেন ইনশাল্লাহ। তার মানে রোডে ইসকনের কোনো মিছিল করতে দেব না, কোন জায়গায় ইসকনের মাথা উঁচু করে ইসকনের ব্যানারে কোনো কাজ করতে দেওয়া হবে না। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দিক, আরো জোরে বলেন আমিন। সেনাবাহিনী সকালবেলা এসেছে কি নেবার জন্য? হাড় হাড্ডি কঙ্কাল নেবার জন্য। এসে শোনে ভিতরে কি একটা গুনগুন গুনগুন করে আওয়াজ হচ্ছে। সেনাবাহিনীর প্রধান ঢোল পিটায়, ডুকডুকা ডুকডুক, ডুকডুকা ডুকডুক, জয় জয় জয়। এই কথা শুনে বারাকাত মাথা উঁচু করে বলতেছে আসসালামু আলাইকুম। সেনাবাহিনীর প্রধান চিন্তা করতেছে, কিরে মারা যাওয়ার কথা, কঙ্কাল নিতে এসি, মাথা উঁচু করে কেডা? তাহলে নিশ্চয়ই সে জেন এখন ওর ভিতরে আছে। সেনাবাহিনী অস্ত্র ফেলাই দিয়ে দৌড়, পিছনের গুলো বলছে পালা, সে জেন এখন ওই ঘরের ভিতরে আছে, পালা। অনেক দূর যাইয়ে তাকাই দেখতেছে যে সালাম দিল কেডা। বারাকাত বেরিয়ে বলতেছে ভাই আসেন। সেনাবাহিনী বলতে ওদিকে আমরা যাবো না, কারণ তোমার কাছে আমরা পারবো না, যেখানে জেনেরা তোমার এই করে আর সেখানে আমরা গেলাম। বারাকাত একটু উঁচু জায়গায় বলতেছে, উঠে বলতে ভাই আসেন, আমরা ওদিকে নেই। দুই একজন হাঁটি হাঁটি পা পা করে আগাচ্ছে, দুইজন এগোই, পাঁচজন পিছায়। হঠাৎ করে বারাকাতের সামনে এসে বলতেছে আমাদের সে মেয়ে কই? বারাকাত বলতেছে ভাই দুঃখ নিও না, কালকের রেখে যাওয়া সেই মেয়েটি আমি, কালকে রেখে গেছিলাম মেয়ে, তুই দেখি এখন ছেলে। বারাকাত বলে আমি মেয়ের পোশাক পরে মেয়ের ধরন ধরে এসেছিলাম। তাহলে তো জেনেরা তোর পরে আক্রমণ বেশি করা উচিত, কারণ যখন এসে দেখলো লাইন পথ খারাপ, পথ ঘাট নাই, তখন রাগ আরো বেশি হয়ে যাবে না? তো যেখানে তোর কামড়াই কামড়াই খাওয়ার কথা, তুই বাঁচলি কি করে? বারাকাত বলতেছে আমার আল্লাহ আমাকে বাঁচিয়েছে। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? হয়ে গেছে, দোয়া হবে, চলে যাবেন না, দোয়া করে যান। না বলবো তো, তিনজন লোক মনে হয় পেশাব করার জন্য গেছে, এখানে দুইজন উঠেছিল পেশাব করে আবার ফিরে আসছে, ওনারাও তিনজন হয়তো ফিরে আসবে। আমি জানি রাত 12টার পর ওয়াজ শুনতে এমনি কষ্ট হয়, আমি এটাও জানি ফজরের নামাজের হিসাব করতে হবে, কথা বলেন ঠিক না বেঠিক? তবে আমি আপনাদের ফাঁকি দিয়ে যাব না। আমি আপনাদের সম্পর্কে বলতেছিলাম নিশ্চয়ই তারাই মুমিন যাদের কাছে কোরআনের কথা বললে তাদের দিলটা কি হয়ে যায়, নরম হয়ে যায়। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, কোরআনের কথা আলোচনা করলে তাদের ঈমান কি হয়। আর তারা কার উপরে তাওয়াক্কুল করে? হাফেজ বারাকাত কার উপরে তাওয়াক্কুল করেছিল? যে আমার আল্লাহ আমাকে বাঁচাতে পারে। এখন ওই ঘরের ভিতরে বসে হাফেজ বারাকাত তাওয়াক্কুল করছে কার উপরে? আল্লাহর উপরে। কারণ হিন্দু দেশে সবাই হিন্দু, সবাই অমুসলিম, আর অমুসলিমদের কাছে একটা 12 বছরের কোরআনের হাফেজ, সে দিন প্রচার নিয়ে ময়দানে আসে। ঈমান কতটুক মজবুত হতে পারলে এই জালেম সরকারের সামনে সে একা দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বন্ধুগণ, সেনাবাহিনীর প্রধান ডাক দিয়ে কয় কি খবর?
কয় কালকে যে মেয়ে দিয়েছিল সেই মেয়ে আমি, তুমি বাঁচলে কি করে? কয় আমি নিজের ইচ্ছায় বাঁচিনি, কে আমাকে বাঁচিয়েছে? আর আমার ভিতরে একটা মন্ত্র ছিল, সেই মন্ত্রে আল্লাহ পাক আমাকে হেফাজত করেছে। কথা বলছে হিন্দু পুলিশের সঙ্গে, কথা বলতে হিন্দু জজের সঙ্গে, কথা বলতেছে হিন্দু ম্যাজিস্ট্রেটের সঙ্গে। ওই দেশের রাষ্ট্রপতিও কি হিন্দু? সব হিন্দু। মুসলমান কয়জন? মেয়েটাও হিন্দু, মেয়ের মাও হিন্দু। হিন্দু পরিবারের ভিতরে মুসলমান কৌশল করতেছে কিভাবে এই সমাজে, কিভাবে এই দেশে ইসলাম প্রচার করা যায়। সুবহানাল্লাহ। আরে লোক সংখ্যা বেশি দরকার নাই, একজন যদি ময়দানে নামো, তুমি যদি হকের পক্ষে থাকো, বিজয় আসবেই। তার জ্বলন্ত প্রমাণ আল্লাহ দেখাইতেছে না? বলুন তো, সংস্কারবাদী ছাত্র ছাত্রীদের জোর বেশি না বিএনপির জোর বেশি? কাদের জোর বেশি? রাজনৈতিক দল হিসাবে বিএনপির জোর বেশি। কিন্তু বিএনপি ময়দানে টিকতে পারেনি, টিকেছে ছাত্ররা। কারণ ছাত্রদের উপরে আল্লাহর কি ছিল? জামাত ইসলামের জোর কম ছিল না, কিন্তু জামাত ইসলামও ময়দানে টিকতে পারি নাই। আল্লাহ পাক ছাত্রদেরকে টিকাই রেখেছে। কারণ আমি কাউকে ছোট করব না, সবাই ময়দানে কাজ করেছে, কিন্তু ছাত্রদের পুরো বিশ্বাস ছিল জীবনের সব কিছু শেষ হয়ে যাবে, তবে পেতনির বাচ্চার কাছে আমরা মাথা নত করব না। এই যে একাগ্র চিত্ত, এই যে একাগ্রতা নিয়ে তারা ময়দানে নেমেছিল, আল্লাহ তাদেরকে সাহায্য করতে বাধ্য হয়েছে। তুমি আর আমি একাগ্র চিত্তে একবার খালেস নিয়েতে ময়দানে নামো, ময়দান আল্লাহ পাক বিজয় দিয়ে দেবে। আল্লাহ সেই দিনটা আমাদের দেখার তৌফিক দান করুক। আরেকটু জোরে বলেন আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। আমাদের দেশে জালেম সরকার ছিল, কিন্তু সবাই অমুসলিম ছিল না। আর বারাকাত যেখানে যুদ্ধ করতেছে সেখানে সব অমুসলিম এবং জালেম। আর এরকম একটা জালেম সরকার ছিল বাশার আল আসাদ। কোথায় সরকার? কোন দেশের? সিরিয়ার। আমাদের দেশের সরকার যেভাবে পালাই গেছে, ওই দেশের ফেরাউন সেইভাবেই পালাইছে। আজকে দেখলাম উনি একটু চাইছিল যে যাওয়ার আগে একটু জাতির উদ্দেশ্যে ভাষণ দেবে। সেনাবাহিনীর প্রধান, আমাদের সেনাবাহিনীর প্রধান যেরাম বলেছিল, ওদের সেনাবাহিনীর প্রধান আর ভাষণ দিতে হবে না, চলো। ওদের দেশে যে অবস্থা হয়েছে আমাদের দেশেও সেই একই অবস্থা হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? রসুলের হাদিসে পাওয়া যায় যে মুসলমানদের বিজয়ের হওয়ার আগে ওই সিরিয়া মুসলমানদের দখলে আসবে। সেই সিরিয়া মুসলমানদের দখলে এসেছে। এখন ইসরায়েল চিন্তা করতেছে যে হাদিস এবং কোরআন অনুসারে এই সিরিয়ার থেকে ইসরায়েল দখল করার জন্য পায়তারা হবে। এই জন্য ইসরায়েল এখন মুহু মুহু বোমা ফেলতেছে, কিন্তু বোমা ফেলে কোনো কাজ হবে না। রসুলের ভবিষ্যৎ সব কটা কাজে লেগেছে, এটাও কাজে লাগবে। আল্লামা সাঈদীর ভবিষ্যৎবাণীগুলো সবগুলো কাজে লেগেছে না? লেগেছে না? আল্লামা সাঈদী বলেছিলেন অত্যাচার বন্ধ করো, নতুবা এমন একটা সময় আসবে পালানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবে না। তাই হয়েছে না হয়নি? আল্লামা সাঈদী বলেছিলেন মৌলবাদ মৌলবাদ বলে গালিগালাজ করো না, আমরা 12 কোটি আছি মৌলবাদী গাছের গোড়ায়। বেশি লাফালাফি করবা না, গাছের গোড়া ধরি নাড়া দেবো। আগাবাদীরা ভারতে যেয়ে পড়বা মামুর বাড়ি, কিয়ামতের আগে আর আসতে পারবা না। ঠিক আগাবাদীরা ভারতে যেয়েই পড়িস। আল্লামা সাঈদীর সে কথাগুলো কাজে লেগেছে। আল্লামা সাঈদী ওই যখন বাবরি মসজিদ ভেঙে ফেলেছিল, আল্লামা সাঈদী বলেছিলেন চিটাগাংয়ের এক সমাবেশে যে ভারত, তুমি বাবরি মসজিদ ভাঙনি, 200 কোটি মুসলমানদের কলিজা ভেঙে টুকরা টুকরা করেছো। তুমি যেমন বাবরি মসজিদ ভেঙে টুকরা করেছো, আমি আজকে লক্ষ মানুষ নিয়ে দোয়া করছি একদিন এই ভারত বাবরি মসজিদের মতন টুকরা টুকরা হয়ে যাবে। আল্লামা সাঈদী বলেছেন উত্তর গগনে কালো মেঘ দেখা যাচ্ছে, ঝড়ের পূর্বাভাস লক্ষ্য করছি, যদি শক্ত হাতে মোকাবেলা করতে না পারো এমন অমাবস্যার রাত আসবে যার সবে সাথে কি। আমরা সব কথাগুলো সত্যে পরিণত পেয়েছি। ইনশাল্লাহ ইনশাল্লাহ রাত 12টার পরে
আজকের এই বিশাল জনতাকে নিয়ে আমি আশাবাদ ব্যক্ত করছি, একদিন ভারত ভেঙে খান খান হবে, ভারতের বুকে যুদ্ধ করে মুসলমানরাই বিজয় অর্জন করবে। আর আমরা সেই দিনটা দেখার অপেক্ষায় আছি। আল্লাহ আমাদের সেই দিনটা দেখার তৌফিক দান করুক। আপনারা কি ভয় পান? কিসের ভয় পান? ও পাশে আছে আমার ভাই পাকিস্তান, এ পাশে আছে আমার ভাই আফগানিস্তান। আফগানিস্তানের সঙ্গে রাশিয়া পারিনি, আফগানিস্তানের সঙ্গে আমেরিকা পারিনি, আফগানিস্তানের সঙ্গে ব্রিটেন লন্ডন পারিনি। সেই আফগানিস্তান আছে আমার আরেক ভাই, ভারতের ভিতরেই আছে জম্মু কাশ্মীর। আর এ পাশে আছে 18 কোটি মুসলমান। চারিদিক থেকে তকবীর ধ্বনি দিয়ে লাঠি সোটা নিয়ে ময়দানে নামবো, ভারত পালানোর জায়গা খুঁজে পাবে না, পাবে না, পাবে না। সুতরাং আমরা ভারতকে ভয় পাই না, আমরা কারে ভয় পাই? জোরে বলেন, কারে ভয় পাই? আর আল্লাহর দিন প্রচারের জন্য আমরা আমাদের স্ত্রীকে বিধবা করতে পারি, দিন কায়েমের জন্য সন্তানকে এতিম করতে পারি, দিন কায়েমের জন্য বাপ মার কাছ থেকে সে বিদায় নিতে পারি, কিন্তু ভারতের মতন কাকড়া খাওয়া জাতির কাছে আমরা আত্মসমর্পণ করতে পারি না। যার যা আছে তাই নিয়ে তৈরি থাকতে। ওই ইউনূস সাহেবকে বলেছে, আপনি একা নয়, 18 কোটি মানুষ আপনার সাথে আছে। আপনি যেভাবে ভারতের মোকাবেলা করে এগিয়ে যাচ্ছেন, এগিয়ে যান, জাতি আপনার সাথে আছে। আল্লাহ আমাদের বিজয়ের দ্বার প্রান্তে পৌঁছেছি, বিজয় দেখার তৌফিক দান করুন। আমার ভাইয়েরা, বারাকাত চালান দিল, সেনাবাহিনীর প্রধানের সঙ্গে কথোপকথন হলো, বারাকাতকে পালকির পরে তুলে নেওয়া হলো। বারাকাতকে পালকির পরে তুলে নিয়ে ওই নিমতলার শ্মশান ঘাটে যাচ্ছে, আর ওখানে রাষ্ট্রনায়ক বসে আছে। এখনই শ্মশান ঘাটায় নিয়ে পোড়ায় ছাই করা হবে। হঠাৎ করে রাষ্ট্রপতি দেখে যে ওই পালকির পরে একটা ছেলে বসে আছে, এখনো ছেলেটা মরেনি। রাজা দাঁড়াই বলতেছে, এ মানুষ না যেন? বারাকাত বলছে, আসসালামু আলাইকুম। কিরে বাবা তুমি? বারাকাত জীবনের সব ঘটনা খুলে বলল। এই দুষ্ট জেনের থেকে বাঁচার জন্য আমার জাতিকে আমি হেফাজত করতে পারি নাই। আমার জাতি প্রতি বছর প্রতি মাসে একটা করে মেয়ে দিতে হয়। তুমি কিভাবে হেফাজত করলে? বারাকাত বলেন, হেফাজত করেছে কে? আর একটা মন্ত্র আমার ভিতরে আছে, সেই মন্ত্রটার নাম কি? রাষ্ট্রপতি তখন বলতেছে, বাজান, আমি আমার দেশের 12টা মেয়েকে প্রতি বছর দেই, আমি দুঃখ করি, কান্না করি, কিন্তু বাঁচতে পারি না। তুমি যে মন্ত্র পড়ে, বারাকাত, তুমি যে মন্ত্র পড়ে এই মেয়ে তার বাঁচানোর বদলে তুমি বেঁচে গেছো, সেই মন্ত্র তুমি আমাকে একটু পড়ে শোনাও, মন্ত্রটা আমার কাছে দাও। বারাকাত বলতেছে, রাষ্ট্রপতি, তুমি না হিন্দু? এই মন্ত্র পড়তে গেলে কালেমা পড়া লাগে, এই মন্ত্র বিশ্বাস করতে গেলে গোসল করা লাগে। রাষ্ট্রপতি বললেন, আমি গোসল করবো। রাষ্ট্রপতি গোসল করলেন। এই মন্ত্র পড়ার আগে কি পড়া লাগবে? কালেমা পড়া লাগবে। কালেমা পড়লেন, রাষ্ট্রনায়ক মুসলমান হয়ে গেলেন। জাতির সামনে ভাষণ দিয়ে বললেন, ও আমার জাতি, আমি তোমাদের কল্যাণে কাজ করতে পারিনি। যে মন্ত্র আর যে আল্লাহ এই দুষ্টু জেনের হাত থেকে আমার দেশটারে বাঁচিয়েছে, আমি সেই আল্লাহর পরে ঈমান এনে মুসলমান হয়ে গেলাম। সেনানায়ক বলল, ও রাষ্ট্রপতি, তুমি যে আল্লাহর পরে ঈমান এনেছো, আমিও সেই আল্লাহর পরে ঈমান আনলাম। এবার এমপি মন্ত্রীরা বলল, রাষ্ট্রপতি, তুমি যে আল্লাহর পরে ঈমান এনেছো, আমি সেই আল্লাহর পরে ঈমান আনলাম। এইভাবে করতে ঈমানের চালু হয়ে গেল, গোটা দেশে ইসলাম চালু হয়ে গেল। গোটা দেশ এখন কোরআনওয়ালার দেশ হয়ে গেছে। যেই এলাকায়, যেই দেশে কোরআনের প্রচার করেছিল হাফেজ বারাকাত, সেই দেশটার নাম হলো মালদ্বীপ। কোন দ্বীপ? মালদ্বীপ ছিল ভারতের একটা অঙ্গরাজ্য। কলকাতা যেমন ভারতের একটা অঙ্গরাজ্য, মালদ্বীপও ছিল ভারতের একটা অঙ্গরাজ্য। ওই ভারতের অঙ্গরাজ্যে সর্বপ্রথম 12 বছরের একটা হাফেজ কিসের দাওয়াত চালু করলো? সেই যে মুসলমান হতে শুরু করলো, এখনো সেই দেশে মুসলমানদের দেশ। আমাদের বাংলাদেশের মতন ওটাও একটা মুসলিম দেশ। ও ভাইয়েরা, কোরআন যার ভিতরে আছে সে কাকে ভয় পাবে? আল্লাহকে ভয় পাবে। আমার আলোচনা শেষ, শুধু আপনাদের জন্য শিক্ষণীয়
দুইটা কথা বলবো 2 মিনিটে, মোনাজাতের জন্য প্রস্তুত হন। সূরা ফাতিহা পড়েন। আল্লাহ বলতেছেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এতক্ষণ যারা